শুভ নববর্ষ, শুভ নববর্ষ। বাঙালির চিরায়ত এসো হয়ে বৈশাখ। আবহমান কাল যাবৎ বাংলাদেশের বাঙালিরা তার ঐতিহ্যবাহী কৃষ্টি কালচার নিয়ে প্রত্যেক বছর পহেলা বৈশাখ আমরা উদযাপন করে থাকি। আপনারা সবাই জানেন, দীর্ঘ 17টি বছর একটি ফ্যাসিবাদী শাসনে বাংলাদেশের মানুষ নির্যাতিত ছিল, অপমানিত ছিল। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, বাংলাদেশ মুক্ত হয়েছে। মুক্ত বাংলাদেশ আমরা এখন নিঃশ্বাস নিতে পারি, কথা বলতে পারি। আমরা দীর্ঘ কয়েক বছর এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি নাই সরকারের নানান আপত্তির কারণে। বাংলাদেশকে এমন একটি অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ হাসতে পারত না, কথা বলতে পারত না, তার দেশের কোনো আনন্দ উপভোগ করতে পারত না, তার কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারত না, রাজনীতি তো অনেক দূরের কথা। আমরা তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে এই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রামে দীর্ঘ 17টি বছর টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা লড়াই সংগ্রাম করেছি। বিশেষ করে গ্রাম বাংলার মানুষ যারা দুঃখ, কষ্ট, যন্ত্রণায় যাদের জীবন অতিবাহিত হয়, নানান কষ্টের ভিতরে থাকেন, তাদের কোনো বিনোদনের ব্যবস্থা করা হয় না। আমি চেষ্টা চালিয়েছি ছাত্র জীবন থেকে অদ্যাবধি নানানভাবে আপনাদেরকে কিছুটা আনন্দ দেওয়ার, সুস্থ বিনোদন দেওয়ার। বিগত সরকার স্বৈর শাসক এমনভাবে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে কলুষিত করেছিল, যার কারণে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কৃষ্টি ঐতিহ্যকে হারিয়ে একটি ভুল পথে পরিচালিত হয়েছে। আজকে বেকার সমস্যা এমন ভাবে কষাঘাত দিচ্ছে আমাদের যুব সমাজকে, তারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, মাদকে আসক্ত হচ্ছে, জুয়ায় আসক্ত হচ্ছে। তাদেরকে যদি সেই জগৎ থেকে আমরা ফিরে আনতে চাই, তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই মাঠে ঐতিহাসিক জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের আমি আয়োজন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।